পুলিশে দেওয়া উচিত আদালতকে। আদালতকে ধরে পুলিশের সোপর্দ করা উচিত। যা শুরু করছে আদালত, এটা আদালত, এটা আদালত, এটা আদালত না, এটা আদালত না। যখন যে দল ক্ষমতায়, যখন যে পার্টি ক্ষমতায় বসে, যখন যে দল ক্ষমতায় থাকে, আদালত তখন তার গোলাম হয়ে যায়। যা চায়, কি চায়, কি চায় হাসিনা, কি চায় খালেদা, কি চায় ম্যাডাম জিয়া, কি চায় বেগম জি, কি চায় শেখ হাসিনা, কি চায় তারা তাই হবে। হুকুম জাহাপনা। কি চায় শেখ হাসিনা, যেভাবে চায়, যেমনে চায়, যাকে চায় তাই তারা করে। অন দ্য রেকর্ড, প্রমাণিত। ইন ব্রড ডে লাইট দেশটাকে এই আদালত জাহান্নাম বানিয়েছে। দ্য মোস্ট ওয়ান্টেড করাপ্ট, দ্য মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল আদালত পার্টি লাইনে কাজ করে, এর বাইরে যায় না। কি চায় শেখ হাসিনা? ইয়েস প্রধানমন্ত্রী মাননীয়, তাই হবে। আপনি কি চান? কি করতে হবে বলেন? কাকে লটকাইতে হবে? কাকে যাবজ্জীবন? কাকে 12টা বাজাইতে হবে বলেন? জাতির পিতার কন্যা মহামান্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার কি লাগবে? কি চান আপনি? তাই হবে, তথাস্তু। কোনো সমস্যা নাই, খালি হুকুম করেন, খালি বলেন। অন দ্য রেকর্ড, অন দ্য রেকর্ড, প্রমাণিত। যা শুরু করেছে আদালত বিচারের নামে, পার্টি লাইনে মামলার রায় হবে, দণ্ড হবে, সাজা হবে, বিচার হবে, সিদ্ধান্ত পার্টি লাইন, সব পার্টি লাইনে। পার্টি লাইনের বাইরে কোনো সিদ্ধান্ত হবে না, রায় হবে না। পার্টি যা চায় সেইটাই রায়। যেইভাবে লিখে দেয়, হুকুম দেয়, ফোন করে, সেটাই হয়। অন দ্য রেকর্ড। দেশটাকে আমাদের আদালত জাহান্নাম বানাইছে। এদিকে ধরে ডান্ডা বেড়ে পড়ায়, রিমান্ডে নিয়ে কাশিমপুরে নিয়ে লক আপ করা উচিত। দে নো রাইট টু এক্সিস্ট, নো দে ডোন্ট। যা করেছে এরা, এদের যে কর্মকাণ্ডের প্রমাণ তথ্য সামনে হাজির, এদের যে ক্রাইমের হিস্টোরিয়া, এদেরকে ধরে কারাগারে নিয়ে লক আপ করা উচিত। দে নো রাইট টু এক্সিস্ট, নো। এটা আদালত না, এটা খুনের জায়গা, খুনিদের জায়গা, খুনিরা বসে। পুরান বদলে নতুন মাল আসে, একটা যায় আর একটা আসে। বোতল সেম, মাল এক। নতুন মাল, বোতল সেম, নতুন নতুন মাল। একবার বিএনপি, আওয়ামী লীগ, লোকের এসকে সিনহা কতগুলা জামায়াতের লিডারকে ঘুষের বিনিময়ে লটকায় দিছে টাকার জন্য। হাসিনা ঘুষ দিছে, তাই না? এসকে সিনহাকে দেয় নাই? ইয়েস দিছে, ইয়েস। লটকাইতে হবে জামায়াতকে, জামায়াতকে শেষ করতে হবে। নিজে স্বীকার করছে এসকে সিনহা, সে একজন অ্যাপিলেট ডিভিশনের জাজ। তার হাতে, তার সইতে লটকায়, সই করছে, লটকাও। স্কাইপ কেলেঙ্কারি, রিমেম্বার? কথোপকথন, নিজামুল হক কথা বলছে পদোন্নতি হবে ঝুলায় দিলে। জামায়াত নেতাকে মারলে পরে তার প্রমোশন হবে। নিজামুল হক বলছে যে এসকে সিনহা বলছে 4টা দাও, তোমারে দিব অ্যাপিল ডিভিশনে, পদোন্নতি দিব যে 4টাকে দাও। ক্যান ইউ বিলিভ দ্য, উইল ইউ বিলিভ দিস? নিজামুল হকের কথোপকথন ইন দ্য স্কাইপ। সিনহার পদোন্নতি হয়েছে এই খুনের জন্য। সে চিফ জাস্টিসে খুন করে, মানুষ খুন করে। হাসিনা বলছে তাকে খুন করো, জামায়াতকে শেষ করো, তুমি জামায়াতকে ঝুলায় দাও, তোমাকে চিফ জাস্টিস বানাবো। সে তাই করছে। নিজে স্বীকার করছে, বই লেখছে যে গণভবন থেকে সই আসতো, আমাদের ক্ষমতা নাই, গণভবন যা বলতো সেটাই করতে আমরা বাধ্য।
হাসিনা যা চায় সে তাই সই করে পাঠায়, আমরা সেটাকে শুধুই মাত্র, এর বাইরে আমাদের ক্ষমতা নাই। বিচারের ক্ষমতা সব হাসিনার হাতে। সে বলছে জামাত ইসলামের স্যাড স্টোরি। স্কাইপ কেলেঙ্কারিতে নিজামুল হক বলছে যে 4টিকে ঝুলালে পরে তার পদোন্নতি হবে, এবং হয়েছে। 4টিকে ঝুলাইছে, 4টিকেই ঝুলাইছে, রায় দিছে ঝুলতে হবে। পদোন্নতি হয়েছে, এসকে সিনহা পদোন্নতি হয়েছে, চিফ জাস্টিস হয়েছে সে মানুষ মেরে। লুক এট খায়রুল হক, এটা জাহান্নাম। এই বদমাস নাকি প্রধান বিচারপতি, সে ঘুষ খেয়ে 50 অ্যামেন্ডমেন্ট করবে এই শর্তে, সে চিফ জাস্টিস শর্তে অ্যামেন্ডমেন্ট করছে। ঘুষ খেয়ে সে অ্যামেন্ডমেন্ট করছে, তারপরে সে পদোন্নতি পাইছে। কেনি বিলিভ? সে মানুষ মেরে পদোন্নতি পাইছে এসকে সিনহা। খায়রুল হক সংবিধান লন্ডভন্ড, লঙ্কা কাণ্ড সংবিধানে। এই খায়রুল হক 50 অ্যামেন্ডমেন্ট ঘুষের বিনিময়ে দেশটাকে জাহান্নাম বানাইছে। এই আদালত একে পুলিশে ধরে যাবজ্জীবন, এদের কোনো অধিকার নাই টু স্টে ওপেন। দে হ্যাভ নো রাইট টু স্টে ওপেন। তাদের খোলা থাকার কোনো অধিকার নাই, তাদেরকে বন্ধ করা উচিত, তালা দেওয়া উচিত। লুক এট বিচারপতি মানিক, সে পার্টি লাইন ছাড়া কোনো কথাই বলতে চায় না। বিচারপতি মানিক সরাসরি পার্টি বাস, সরাসরি আওয়ামী লীগ। খায়রুল হক সরাসরি আওয়ামী লীগ, সিনহা সরাসরি আওয়ামী লীগ। যখন যে পার্টি ক্ষমতায়, তখন এরা গোলাম হয়ে যায়, বিলীন হয়ে যায়। তাদের পেটি করে তোলে, প্যান্টের তোলে, জাঙ্গিয়ার তলে ঢুকে যায়। তাদের পাচারটা গোলাম হয়ে যায়, তাদের পাচারটাকে গোলামি করতে থাকে তাদের যখন যে দল ক্ষমতায়। কি বলবো দুঃখের কথা, এখন বিএনপির আদালত পুরো পল্টন এখন বিএনপির ওই আদালতে। আদালত তাদের পল্টনের অফিস হয়ে গেছে। পুরা আদালত এখন বিএনপির পল্টনের একটা ঘাঁটি হয়েছে। বিএনপি যা চাইছে তাই হচ্ছে, যা বলছে তাই হচ্ছে। বিএনপি যা চায়, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস স্যার, ইয়েস প্রধানমন্ত্রী, গোলাম হাজির। কোনো লাজ লজ্জা নাই, চক্ষু লজ্জা নাই, ঈমান নাই, কোনো বিচার নাই, ইজ্জত নাই, গড বলতে কিছু নাই, ঈশ্বর বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। ইয়েস প্রধানমন্ত্রী, তাই হবে, তাই হচ্ছে, তাই হচ্ছে। যা চায় এখন বিএনপি তাই হচ্ছে এখন আদালতে। লুক এট দ্য তারেক জিয়ার মামলা খারিজ করলো বিএনপির বিচারপতি। যে মামলা আদালত কেন, বিচারপতি কেন, অ্যাটর্নি জেনারেল কেন, ওদের মরা বাপ মায়ের সাধ্য নাই তারেকের মামলা বাতিল করার। যে মামলার অন্যতম পার্টি FBI, অর্থ পাচার মামলা, নায়কর মামলা, দুর্নীতি মামলা, নির্বাচন অবৈধ, তারেক নির্বাচন অবৈধ, নির্বাচনে ব্যান বিকজ অব দ্য কনভিকশন, সে দণ্ডিত আসামি, নির্বাচনে বাতিল। সেই রায়টাকে তারা কোনো রকম বিচার ছাড়া, প্রমাণ ছাড়া, কিছু ছাড়া রায় বাতিল করে দিল। তার সকল রায় যাবজ্জীবন সহ 100টার মতো রায় সব বাতিল, উইদাউট এনি কাইন্ড অফ ইনসাফ অর হিয়ারিং অর ডিবেট অর প্রমাণ অর নাথিং অর ট্রুথ। বাতিল, কলমের খোঁচা রায় বাতিল। তারিখের সকল রায় বাতিল,
সে নির্বাচনে বৈধ, হি ক্যান ডু দ্য ইলেকশন, সে নির্বাচন করবে, ওকে নির্বাচন করবে। তারেক জিয়া নির্বাচন করেছে বিকজ অব দ্য বিচারপতি, বিকজ অব দ্য কোর্ট, সে প্রধানমন্ত্রী। তারে কেন পিএম? আদালত রায় বাতিল করেছে, যে রায় বাতিলের কোনো অধিকার আদালতের নাই, সেই FBI রায়, মামলার রায়, সেটাও বাতিল। তারেক জিয়া পিএম কেন? আদালতের কারণে। তারা পার্টি লাইনে ঘুষ খেয়ে বিচার করেছে, রায় বাতিল করেছে। কোনো কারণ ছিল না, এই রায় বাতিলের কোনো অধিকার আদালতের ছিল না, FBI মামলার রায়, অর্থ পাচার, কিন্তু হয়েছে। তার মানে কি? যখন যে ক্ষমতায় আদালত তখন তার। এখন আদালত বিএনপি, এদিকে ধরে পুলিশে না দিলে পরে ঠিক হবে না। এদেরকে ধরে পুলিশে দিয়ে রিমান্ডে নিয়ে না করা পর্যন্ত এরা ঠিক হবে না। যা বললাম সকল কথা প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলি না। All I said is everything on record. Thank you.